হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককেই স্বাগতম পাইথন ক্লাসের ডে নাম্বার 4-এর ইউনিট 1-এর পর্ব নাম্বার 2-তে, যেখানে আমরা আজকের এই ক্লাসে আমরা পাইথন প্রোগ্রামিংয়ের নলেজ অফ ডেটা টাইপস অর্থাৎ ডিফারেন্ট টাইপ অফ যে ডেটা টাইপ রয়েছে পাইথনের সেই সম্পর্কে জানব। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের বা এই পর্বের যে টপিকগুলি কভার করব সেই টপিকগুলি হলো ডেটা টাইপস কি, মানে ডিফারেন্ট টাইপস অফ ডেটা টাইপগুলো কী কী রয়েছে, তারপরে কি নিউমেরিক ডেটা টাইপস কি রয়েছে, নিউমেরিকের মধ্যে কি আসছে, ইন্টেজার, ফ্লোট, কমপ্লেক্স ডেটা টাইপ, এই তিনটাই আমরা কভার করব। পাশাপাশি বুলিয়ান আমরা কভার করব। বুলিয়ান মানে আমরা অলরেডি আগে জেনেছিলাম কি ট্রু, তাই না, অথবা অর কি ফলস, ট্রু অথবা ফলস, অথবা কি 0 অথবা 1, যে কোনো একটা, এটা আমরা শিখব। এছাড়া আমরা যা শিখব সিকোয়েন্সের মধ্যে কি কি আসছে, স্ট্রিং আসছে, লিস্ট আসছে, টুপলস, এই প্রত্যেকটা জিনিসকে আমরা ইন ডিটেলসে উইথ প্র্যাকটিক্যাল হ্যান্ড অন এক্সপিরিয়েন্সে কিন্তু আমরা আজকে এই ক্লাসে শিখব। তো চলো আমরা প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখতে থাকি। পর্ব 2-এর পাইথন ডেটা টাইপস সমূহ বা পাইথনের যে ডেটা টাইপগুলো রয়েছে সেগুলো আমরা এখন পড়ব। কি বলেছে দেখো, কি বলেছে, পাইথন ল্যাঙ্গুয়েজ সমস্ত ডেটা ভ্যালু অবজেক্ট দ্বারা উপস্থাপিত হয়। তাহলে এটা তোমরা দাগ দিবা, তাহলে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডেটা ভ্যালুগুলো কি দ্বারা উপস্থাপিত করা হয়, অবজেক্ট দ্বারা উপস্থাপিত করা হয়। প্রতিটি অবজেক্টের একটি ডেটা টাইপ আছে। প্রত্যেকটা যে অবজেক্টগুলো যেগুলো আমরা জানবো তার কিন্তু নির্দিষ্ট ভিন্ন ভিন্ন ডেটা টাইপ রয়েছে, সেগুলো আমরা কিন্তু জানবো। পাইথনে বিভিন্ন প্রকার ডেটা টাইপ আছে, যেমন কি নিউমেরিক, স্ট্রিং, লিস্ট, টুপল, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা জানবো। ভেরিয়েবলগুলির সম্ভাব্য অপারেশন এবং স্টোরেজ পদ্ধতি নির্ভর করে ব্যবহৃত ডেটা টাইপের উপর, মানে আমরা যে ধরনের ভেরিয়েবল নিব তার উপর কিন্তু আমাদের কম্পিউটারের কতটা জায়গা সে নিচ্ছে এবং কীভাবে সেটাকে অপারেশন করবে বা রান করবে সেটা কিন্তু ডেটা টাইপসের উপরেই নির্ধারণ করা হয়। যেমন ধরে নাও আমি যদি নিই এক্স ইজিক্যাল টু 23, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমরা নাম্বার টাইপের অর্থাৎ ইন্টিজার টাইপের কিন্তু ডেটা টাইপস নিয়েছি। এবার তোমাদের মনে কোয়েশ্চেন আসবে যে ইন্টিজার কি, নাম্বার কি, এগুলো প্রত্যেকটা জিনিস আমরা আস্তে আস্তে আজকের ক্লাসেই দেখব। তাহলে যদি আমরা এটা নিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের কম্পিউটারের মেমোরিতে একটা নির্দিষ্ট জায়গা লোকেট হবে এবং সেখানেই কিন্তু এই ভ্যালুটা গিয়ে স্টোর হবে। সেরকম আমি যদি ধরে নাও ভেরিয়েবল নিই এক্স ওয়াই ইজিক্যাল টু কোনো টেক্সট বা স্ট্রিং, হ্যাঁ, কোনো টেক্সট বা স্ট্রিং। এবার স্ট্রিং কি, টেক্সট কি, টেক্সটও তোমরা জানো, এ থেকে জেড এটা টেক্সট, তো এটা কিন্তু ডিফারেন্ট মেমোরি লোকেশনে গিয়ে স্টোর হবে। তো এই প্রত্যেকটা জিনিসের কিন্তু ব্যাপার রয়েছে। এবার দেখো কি বলেছে, এটাকে মুছে দিই। একটি ডেটা টাইপ হলো ডেটার একটি কাঠামো বা একটি ডেটা স্টোরেজ ফরম্যাট যাতে নির্দিষ্ট প্রকার মানগুলি থাকতে পারে। তাহলে এটা একটা কাঠামো যেখানে স্পেসিফিক মানগুলো আমরা জমা রাখতে পারি। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত সমস্ত ডেটা টাইপগুলো নিচে একটি চার্টের আকারে দেখানো হলো। তোমরা কিন্তু চার্টটাকে খুব ভালো মতন লক্ষ্য রাখবা, কারণ কি এই চার্ট থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তাহলে কি ডেটা টাইপসের মধ্যে কী কী দেখতে পাচ্ছি, মেন ডেটা টাইপগুলো নিউমেরিক, সিকোয়েন্স, সেট, ম্যাপস। এবার নিউমেরিকের মধ্যে কী কী আসছে, ইন্টেজার, ফ্লোট, কমপ্লেক্স। আর ইন্টেজারের মধ্যে কি দেখাচ্ছে, বুলিয়ান আছে, তাই তো। এবার কি সিকোয়েন্সের মধ্যে কি রয়েছে, স্ট্রিং, লিস্ট, টুপল, ওকে। আর কি কি রয়েছে, সেট তো শুধু সেটই রয়েছে, আর ম্যাপসের মধ্যে রয়েছে হচ্ছে ডিকশনারি। তাহলে এই প্রত্যেকটা আমরা কিন্তু কভার করব আজকে। কিন্তু আমরা সিকোয়েন্স পর্যন্ত সমস্ত বিষয়ে জানার চেষ্টা করব খুব ভালো মতন পরীক্ষার জন্য, এবং প্র্যাকটিক্যাল হ্যান্ড অন এক্সপিরিয়েন্স যেন আমাদের নলেজ গ্যাদার করতে পারি সেইভাবেও কিন্তু আমরা শিখব। আচ্ছা, এবার দেখো নিউমেরিক ডেটা টাইপ। নিউমেরিক নাম থেকে স্পষ্ট বোঝা যায় যে এই ডেটা টাইপ সংখ্যার মান
সংখ্যার মান সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। তাহলে কি এই নিউমেরিক ডেটা টাইপ কেন ব্যবহার করা হয়? কোনো সংখ্যার মান জমা রাখার জন্য এটা ব্যবহার করা হয়। তো এই লাইনটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। পাইথনে নিউমেরিকের অন্তর্গত 4টি ডেটা টাইপ রয়েছে, সেগুলি কি কি? ইন্টেজার অর্থাৎ ইন্ট, ফ্লোট, কমপ্লেক্স আর কি বুলিয়ান। তাহলে আমাদের কি এই 4টা কিন্তু ডেটা টাইপ সম্পর্কে আমাদের ভালো মতন জানতে হবে, ঠিক আছে? এবার দেখো কি বলেছে, ইন্টেজার টাইপের ডেটা টাইপ। ইন্টেজার হলো পূর্ণ সংখ্যা, যেমন 7, যেমন অলরেডি দেখেছি 45, 1450, 0 ইত্যাদি কিন্তু আমাদের ইন্টেজার টাইপের ডেটা টাইপ। এদের কোনো ভগ্নাংশ নেই, মানে কোনো দশমিক সংখ্যা এখানে থাকবে না, ঠিক আছে? পূর্ণ সংখ্যাগুলি পাইথনে কোনো দশমিক বিন্দু ছাড়া সংখ্যাগত মান দিতে উপস্থাপিত করা হয়। পূর্ণ সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, পূর্ণ যে কোনো সংখ্যা, সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, সেটা ম্যাটার করে না। কোনো চিহ্ন না থাকলে সেটি হচ্ছে ধনাত্মক সংখ্যা হিসাবে গণ্য করা হয়। তোমাদের পরীক্ষার জন্য এটাও কিন্তু ইম্পর্টেন্ট। যদি লিখি আমি 30, তাহলে কিন্তু এটা পজিটিভেই রয়েছে, এটা কিন্তু উল্লেখ করতে হবে না যেটা নেগেটিভে রয়েছে। ওকে, তো চলো আমরা হচ্ছে এবার এটাকে না আমরা হচ্ছে দেখবো যে পাইথনে কীভাবে এটাকে আমাদের ইউজ করতে হয়। তো আমরা পাইথনের সেল ওপেন করে নিয়েছি, আইডিএলই ওপেন করে নিয়েছি। তো তোমাদের জন্য কোশ্চেন, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আইডিএলইর সম্পূর্ণ নাম কি, তোমরা কিন্তু কমেন্ট করে এখনই জানাও। এবার দেখো, যদি আমরা হচ্ছে কোনো ইন্টিজার টাইপের ডেটা টাইপ নিতে চাই, সেটাকে যদি ব্যবহার করতে চাই, তাহলে কীভাবে করব? তাহলে প্রথমে আমাদেরকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এবার তোমাদের মনে কোশ্চেন আসবে যে স্যার ভেরিয়েবল কি? তো ভেরিয়েবল নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেটা দেখতে পারো। যদি খুব সংক্ষেপে বলি, ভেরিয়েবল কি? ভেরিয়েবল মানে কন্টেনার, যেখানে আমাদের তথ্যগুলো জমা রাখতে পারি। যেমন আমরা কি ধরে নাও, যদি আমরা চাল ডাল জমা রাখি, তাহলে কোথায় রাখবো আমরা সেটাকে? অনেক যদি হয় তাহলে আমরা রাখবো বস্তাতে, যদি অল্প হয় তাহলে ড্রামে রাখবো, যদি ধরে নাও লিকুইড কিছু হয় তাহলে আমরা বোতলে রাখবো। তো সেই রকম ডেটা টাইপসের উপর ভ্যারি করে আমাদের কিন্তু তোমার হচ্ছে কিন্তু আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, বা তার কিন্তু মানে কি ধরনের আমাদের হচ্ছে ভেরিয়েবল হচ্ছে সেটা কিন্তু ডিক্লেয়ার করতে হয়। তো খুব সহজ করে বললে, পাইথনের ক্ষেত্রে আমাদের ডেটা টাইপটা কি ধরনের সেটা কিন্তু উল্লেখ করতে হয় না, পাইথন নিজে থেকে সেটাকে আইডেন্টিফাই করতে পারে এবং সেটাকে অটোমেটিক কাজ করাতে পারে। যেমন সি এর ক্ষেত্রে আমাদের ডেটা টাইপ উল্লেখ করে দিতে হবে যে এক্স ইজ ইকাল টু ইন্টেজার, তাহলে বলে দিতে হবে ইন্টেজার, কিন্তু পাইথনের ক্ষেত্রে এটা উল্লেখ করতে না, পাইথন অটোমেটিকলি ডিটেক্ট করে। তো এত ডিটেলসে যাব না, বেসিক থেকে আমরা জানার চেষ্টা করব কিভাবে আমাদের ডিক্লারেশন দিতে হয়। ধরুন একটা আমরা হচ্ছে ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবলটার নাম হচ্ছে এক্স। ভেরিয়েবলটার নাম কি মাথায় রাখবা? এক্স। এখানে আমরা যে কোনো টাইপসের নাম লিখতে পারি, ভেরিয়েবল নিতে পারি, তোমাদের ইচ্ছা মতন তোমার নাম নিতে পারো। তবে আমরা পড়ে এসেছি ভেরিয়েবলের ক্ষেত্রে কিছু রুলস রেগুলেশন রয়েছে, সেটা আমি তোমাদেরকে মনে করে দিতে চাই যে ভেরিয়েবলের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের স্পেশাল ক্যারেক্টার হিসাবে আন্ডারস্কোর ইউজ করতে পারি, এটা একটা জিনিস, এবং ভেরিয়েবলের সামনে কোনো আমরা নাম্বার ইউজ করতে পারবো না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমরা যে ভেরিয়েবলটা দিলাম, ভেরিয়েবলটার নাম কি? এক্স। এবার কি ইজিক্যাল টু আমরা ডেটাটাকে অ্যাসাইন করব, আমরা এক্স এর মধ্যে 10কে কি করছি? জমা করছি, হলো? তাহলে এক্স ইজিক্যাল টু 10 লিখলাম, আমরা হচ্ছে কি করলাম? এন্টার দিয়ে দিলাম। এবার কি এই যে 10টা যে লিখেছি, আমাদের তো এক্সকে যখন আমরা প্রিন্ট করবো তখন তা আসা প্রয়োজন। তো চলো প্রিন্ট করে দেখি। লিখবো প্রিন্ট, ফার্স্ট ব্র্যাকেট শুরু, আমরা লিখবো হচ্ছে এক্স, ফার্স্ট ব্র্যাকেট বন্ধ। তাহলে কি যখন কোনো ভেরিয়েবলকে প্রিন্ট করাতে হয় তখন সেটাকে কিন্তু প্রিন্ট কিওয়ার্ডের পরে ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে আমাদের কি করতে হয়? এন্টার প্রেস করতে হয়, তাহলে কিন্তু আমাদের আউটপুট কিন্তু চলে আসছে। তোমাদের যাদের দেখতে অসুবিধা হচ্ছে, ছোট মনে হচ্ছে, তোমরা কিন্তু ইউটিউব স্ক্রিনে বা ফেসবুকে কিন্তু একটু জুম করতে পারো, টানলেই জুম হয়ে যাবে, তাহলে তোমাদের কিন্তু দেখতে সুবিধা হবে। আমি পরে তোমাদের জন্য এটাকে একটু বেটার করার চেষ্টা করব, যাতে জুম হয়, যাতে ভালো মতো তোমরা দেখতে পারো, সেটা আমি দেখব। এবার দেখো, এটা যে ইন্টিজার টাইপের ভেরিয়েবল, সেটা আমরা কি করে জানতে পারবো যে আমাদের যে এইটা বা এটার মধ্যে যে ইন্টিজার টাইপের ডেটা সংরক্ষণ হচ্ছে, এটা আমরা কি করে নির্ধারণ করতে পারবো? এর জন্য পাইথনে
একটা কিওয়ার্ড রয়েছে, সেটার নাম হচ্ছে টাইপ। তাহলে আমরা যখন প্রিন্ট করব কি না, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু, তখন লিখবো আমরা হচ্ছে টাইপ। কি লিখবো? প্রিন্ট টাইপ ফার্স্ট ব্র্যাকেট। আমরা আবার শুরু করব, আমরা কোন ভেরিয়েবলটাকে প্রিন্ট আউট করাতে যাচ্ছি, এক্স ভেরিয়েবলকে প্রিন্ট আউট করাতে যাচ্ছি। তো ফার্স্ট ব্র্যাকেট বন্ধ করলাম, আবার ফার্স্ট ব্র্যাকেট বন্ধ করলাম দ্বিতীয় ফার্স্ট ব্র্যাকেটের জন্য। তাহলে টাইপ যখন লিখবো, তাহলে এটা কি টাইপসের আমাদের ভেরিয়েবল, পাইথন কিন্তু আমাদের বলে দিবে। যদি আমি এন্টার প্রেস করি, দেখো কি টাইপের আমাদের ভেরিয়েবল সেটা কিন্তু উল্লেখ করে দেবে। দেখো এর ক্লাস দেখাচ্ছে কি, এর ক্লাস দেখাচ্ছে হচ্ছে ইন্টেজার। তাহলে আমাদের এই ভেরিয়েবলটার টাইপস বা ক্লাস কি রয়েছে, এই ভেরিয়েবলটার টাইপস বা ক্লাস রয়েছে কি ইন্টেজার। তাহলে আমরা এখান থেকে কিন্তু বুঝে গেলাম যে কোনো ভেরিয়েবলে আমরা কিন্তু টাইপসটাও জানতে পারি টাইপ কিওয়ার্ড ইউজ করে। ঠিক আছে, তোমরা আই হোপ বুঝতে পেরেছো। তোমাদের জন্য কোশ্চেন, তোমরা এটা প্র্যাকটিস করে দেখাও। তোমরা লেখো একটা ভেরিয়েবল নাও নিজের নামে, শুধু ফার্স্ট মানে সার নেমটা নিবা, তারপরে তোমরা একটা ভ্যালু অ্যাসাইন করো, ভ্যালু অ্যাসাইন করার পরে সেটাকে তোমরা হচ্ছে প্রথমে প্রিন্ট করে দেখাও। দেন তোমরা কি করো, তার ডেটা টাইপটা কি করে নির্ধারণ করব, তার জন্য একটা লাইন লিখতে হয়। সেই লাইনটা কি আমরা এখনই দেখলাম, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু, তার টাইপটা আমরা উল্লেখ করব যে কোন ধরনের ডেটা আমরা প্রিন্ট করাতে যাচ্ছি এবং সেই ভেরিয়েবলটার নাম আমরা দেব। চলো আরেকটা এক্সাম্পল আমরা ট্রাই করে দেখি। ধরে নাও আমি নিচ্ছি এবিসি নামে একটা ভেরিয়েবলটার মধ্যে আমরা জমা করাচ্ছি ধরে নাও 11352। এটা একটা আমরা হচ্ছে নাম্বার জমা করাচ্ছি। কি টাইপসের নাম্বার বুঝতেই পারছি, কোনো দশমিক সংখ্যা নেই, কোনো তোমার হচ্ছে ওয়ার্ড নেই, তার মানে কি এটা আমাদের ইন্টিজার নাম্বার। আমরা হচ্ছে এন্টার দিলাম, তারপরে আমরা কি করব, প্রিন্ট করাবো। কাকে প্রিন্ট করব? আমরা প্রিন্ট করব এবিসিকে। কিন্তু আমরা জানতে চাই যে 10352 যে এবিসির মধ্যে জমা হলো, এটা কি টাইপসের ক্লাস বা কি টাইপসের ভেরিয়েবল। তখন আমরা লিখব টাইপ ফার্স্ট ব্র্যাকেট শুরু, আবার কি লিখবো, আমাদের ভেরিয়েবলটার নাম লিখে দিলাম। আবার ভেরিয়েবলটার নাম লিখে ব্র্যাকেট বন্ধ করে এন্টার প্রেস করব। দেখো এখানে দেখাচ্ছে কিন্তু আমাদের ভেরিয়েবলটার নাম কিন্তু কি ইন্টিজার রয়েছে। তাহলে এখান থেকে কিন্তু তোমরা বেসিক জিনিস কিন্তু শিখে গেলাম। তোমাদেরকে আমি যে টাস্কটা দিলাম, তোমরা কিন্তু অবশ্যই সেই টাস্কটা তোমাদের পাইথন শেলে বা পাইথন আইডিএলতে প্র্যাকটিস করো। তো চলো নেক্সট টপিকে যাওয়া যাক। এবার দেখো আমরা যেটা হলো দেখব, সেটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট বা ফ্লোট। ভগ্নাংশ যুক্ত একটি সংখ্যাকে ফ্লোটিং পয়েন্ট বা ফ্লোটিং সংখ্যা বলে। আমরা জানি যেখানে কোনো পয়েন্ট থাকবে তাকে কি বলি আমরা, ফ্লোট বা ফ্লোটিং পয়েন্ট। যেমন 7.3 একটা ফ্লোট, 20.5 এটা একটা ফ্লোট, 103.4 এটা একটা ফ্লোট সংখ্যা। মানে যেখানে কোনো দশমিক সংখ্যা বা পয়েন্ট রয়েছে সেটাই কিন্তু ফ্লোট। তো এটা ক্লিয়ার। আর যেখানে কোনো দশমিক সংখ্যা নেই, নর্মাল নাম্বার রয়েছে, সেটা কিন্তু আমাদের কি আমরা জানলাম, সেটা কিন্তু ইন্টেজার। ওকে, তাহলে ভগ্নাংশ রূপ আমাদের এই টাইপসের ভগ্নাংশ হয়। এবার এক্সপ্রেশন নোটেশন কিছু রয়েছে, যেমন 4.5005E03। যেমন কোনো তোমরা এক্সেলে তোমরা দেখেছো, যদি আমরা সাইন্টিফিক ডেটা টাইপ চুজ করি তখন ই চলে আসে। তো এক্সপ্রেশন নোটেশনে কিন্তু আমরা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট হিসেবে কাউন্ট করতে পারি। আমরা এত ডিটেলসে যাব না, কারণ এত হাই লেভেলের কোশ্চেন আমাদের আসবে না। যদি আমরা একদম বেসিক ক্লিয়ার করতে চাই, তাহলে কিন্তু আমাদের ভগ্নাংশের টাইপসটা জানলেই কিন্তু হয়ে যাবে। পরবর্তীকালে যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব, তখন কিন্তু এক্সপোনেন্ট নোটেশন সম্পর্কে আমরা জানবো। তো দেখো কি করে এটাকে করতে হবে, সেম টু সেম আমরা জানি, বা তোমরা বলো দেখি পায়ের মান কত। পায়ের মান কত? 3.14, বা তোমরা এখানে যে কোনো ইসে নিতে পারো। ধরে নাও আমি পি ক্যাপিটাল এবং স্মল আই, পাই তো এইভাবেই লিখি। পাই নামে একটা ভেরিয়েবল নিলাম, তার মধ্যে ভ্যালু অ্যাসাইন করলাম 3.14। তাহলে আমাদের পায়ের মধ্যে কি ভ্যালু নিলাম, পায়ের মধ্যে 3.14 নামে একটা ভেরিয়েবল নিলাম, যেটাকে আমরা কি করব, প্রিন্ট করব। কিন্তু প্রিন্টের সাথে সাথে আমরা দেখতে চাই এই টাইপসটা কি রয়েছে, আমরা সেটাও দেখতে চাই। টাইপ লিখে দিলাম। এবার ফার্স্ট ব্র্যাকেট আবার শুরু, আমাদের ভেরিয়েবলটার নাম কি, ভেরিয়েবলটার নাম পাই। তাহলে পাইটাকেও আমরা কি করব, টাইপ করে দিলাম। দেন ফার্স্ট ব্র্যাকেট বন্ধ করে আমরা যখন এন্টার প্রেস করব, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কি শো হচ্ছে, এখানে কিন্তু আমাদের ক্লাস শো হচ্ছে
ফ্লোট, কারণ কিন্তু দশমিক সংখ্যা রয়েছে, এই জন্য কিন্তু এখানে ফ্লোট আমাদের শো হচ্ছে। তাহলে আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে ফ্লোট কীভাবে কাজ করছে, বা এটা হচ্ছে কি করে আমরা বের করতে পারি, বা কী করে আমরা পাইথন প্রোগ্রামিংয়ে ইউজ করতে পারি। ওকে, তাহলে কি এখানে দেখো ফ্লোটের কিছু সুবিধা এবং অসুবিধা দেওয়া রয়েছে। ইন্টিজারের মধ্যবর্তী সংখ্যাকে ফ্লোটিং পয়েন্ট দ্বারা উপস্থিত করা যায়। অনেক বড় সংখ্যাকে সীমাকে ফ্লোটিং পয়েন্ট দ্বারা লেখা যায়। ধরুন অনেক বড় সংখ্যা রয়েছে, 0.0000 আসতেছে, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফ্লোট নিতে পারি। আবার কি এই সংখ্যার অপারেশন অপেক্ষাকৃত জটিল, মানে অন্য ইন্টিজারের থেকে তো এটা জটিল, তো সেটাই বলেছে। এবার দেখো কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বার দেখে অনেকে ঘাবড়ে যায়, তো ঘাবড়ানোর কোনো বিষয় নেই, একদমই সহজ করে তোমাদেরকে আমি বোঝাচ্ছি, আমি তোমাদেরকে 100% সিউরিটি দিচ্ছি। আমি বোঝানোর পরে তোমাদের কোনো ডাউট থাকবে না। দেখো কি বলেছে, কমপ্লেক্স নাম্বার গাণিতিকভাবে a প্লাস বি আই সংখ্যাটিকে জটিল সংখ্যা বলা হয়, তাই তো? এটা একটা জটিল সংখ্যা বলা হয় যেখানে যেখানে হলো একটি কাল্পনিক সংখ্যা ইমেজিনারি নাম্বার এর মান কি √-1 হিসাবে আমরা ব্যবহার করছি। একটি জটিল সংখ্যার বাস্তব এবং কাল্পনিক দুটি অংশই থাকে। তার মানে একটি কমপ্লেক্স নাম্বারের কি একটা হচ্ছে রিয়েল, তোমার হচ্ছে কি বলবো এটাকে, মানে জটিল সংখ্যাটা কি বাস্তবে থাকে, মানে রিয়েল ভ্যালু থাকে, একটা একটা ইমেজিনারি ভ্যালু থাকে, তাই তো? তো এটাই ব্যাপার, একটা জটিল সংখ্যার কি থাকছে, একটা রিয়েল ভ্যালু থাকবে আর একটা কি ইমেজিনারি ভ্যালু থাকবে, তাই তো? যেখানে যেমন এখানে এ ও বি বাস্তব সংখ্যা, আবার আই একটি কাল্পনিক সংখ্যা। তাহলে কি এখানে কি বলছে, এ আর বি আমাদের বাস্তব সংখ্যা, বাস্তবে এর অস্তিত্ব রয়েছে, কিন্তু আইটা একটা কাল্পনিক সংখ্যা যেটা দ্বারা আমরা অন্য কিছু বোঝাচ্ছি। উদাহরণ হিসাবে 5+3i এবং 9-2i ইত্যাদি সংখ্যাগুলিকে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার বলা হয়। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যদি বলে এটা কোন ধরনের নাম্বার। যে ধরে নাও 5.3 জে, সরি জে বলি না এখানে, যে পরে আসি আমরা, 5.32i। তাহলে দেখে বুঝতে পারছি এখানে পয়েন্টের পরে একটা আই দেওয়া রয়েছে, তার মানে কি এটা কমপ্লেক্স নাম্বার। যদি 5.32 থাকতো তাহলে কিন্তু ফ্লোট হতো, যেহেতু আই রয়েছে সেই জন্য কি হয়ে যাচ্ছে, কমপ্লেক্স নাম্বার। যদি ধরে নাও 33.3i থাকে তাহলে কি নাম্বার, কমপ্লেক্স নাম্বার। এবার দেখো এটা তো বাস্তব দুনিয়ার ক্ষেত্রে কাজ করে, ম্যাথের ক্ষেত্রে কাজ করে, কিন্তু পাইথনের ক্ষেত্রে সেটা না। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জটিল সংখ্যাকে a প্লাস বি জে আকারে প্রকাশ করা হয়। তাহলে আয়ের পরিবর্তে কি ইউজ করা হচ্ছে, জে ইউজ করা হচ্ছে, অর্থাৎ কাল্পনিক অংশটি পাইথনে আয়ের পরিবর্তে জে দিয়ে প্রকাশ করা হয়। দুটি জটিল সংখ্যা এক্স ও ওয়াই ভেরিয়েবল কীভাবে স্টোর করা হয়, পাইথনে তা নিচে দেওয়া হলো। যে জটিল সংখ্যাকে কি করে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেটা নিচে দেওয়া হয়েছে, সেটা আমরা জানবো। তাহলে দুটো ইম্পর্টেন্ট বিষয়, জটিল সংখ্যার এক্সাম্পল কি হবে পাইথনের ক্ষেত্রে কি হবে 5.3 জে, তাহলে কিন্তু জে আসবে কিসের পরিবর্তে, আয়ের পরিবর্তে। আরেকটা কি হতে পারে 3.33 জে, এটাও কিন্তু একটা জটিল সংখ্যা, তাই তো? এবার দেখো এখানে একটা ছোট্ট মিস্টেক রয়েছে, এখানে না এই ফার্স্ট ব্র্যাকেট হবে না, এখানে একটা তোমার কি হবে, গ্রেটার দেন হবে, ঠিক আছে? তো এটাকে আমরা পাশাপাশি রেখে এটার ইমপ্লিমেন্টেশন দেখবো এখন কি করে এটা হচ্ছে, এবং তোমরা কি করে এটাকে প্র্যাকটিস করতে পারো। তো দুটোকে আমরা পাশাপাশি রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার দেখো কি বলেছে, এক্স নামে একটা ভেরিয়েবল নিয়েছে, ওয়াই নামে একটা ভেরিয়েবল নিয়েছে, আর একটা সি নামের ভেরিয়েবল নিয়েছে। আমি অলরেডি এক্স নামে একটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি, তার এক্স এর পরিবর্তে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, কমা নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, যেখানে কি বলছি আমরা স্টোর করছি, যা যা রয়েছে সেটাই আমরা লিখি। 6 প্লাস স্পেস দিবা কিন্তু, হ্যাঁ, 2.5 জে। এখানে একটা জিনিস তোমাদেরকে বোঝাবো, একটু পরে বোঝাচ্ছি, সেই জিনিসটাকে আগে আমরা হচ্ছে টাইপ করে নিই। তারপরে কি লিখলাম, কমা 1, এটা আরেকটা ভেরিয়েবলের নাম, দুটো কিন্তু ডিফারেন্ট। কমা নামে একটা ভেরিয়েবল, এটা কমা 1 নামে একটা ভেরিয়েবল, যেখানে আমরা স্টোর করছি 5.5 প্লাস 4 জে। আচ্ছা, কমা 2 নামে আরেকটা ভেরিয়েবল, যেখানে আমরা স্টোর করছি 6 প্লাস 2.5
জে। ওকে, চলো এবার এখানে আমি তোমাদেরকে একটা ছোট্ট জিনিস বুঝিয়ে দিই এখানে আমাদের ইমপ্লিমেন্ট করার আগে। যেটা আমি বললাম রিয়েল ভ্যালু আর কি ইমাজিনারি ভ্যালু দুটো কোনটা। এখানে কিন্তু যদি আমি পাইথনের ক্ষেত্রে বলি, পাইথনের ক্ষেত্রে এই 6টা হচ্ছে কি ভ্যালু, 6টা হচ্ছে রিয়েল ভ্যালু, আর 2.5 জে এই যে টোটালটা রয়েছে এই টোটালটা কিন্তু ইমাজিনারি ভ্যালু, মাথায় কিন্তু রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে কোনটা আমাদের রিয়েল ভ্যালু, 5.5 কিন্তু আমাদের হচ্ছে রিয়েল ভ্যালু, 4.জে হচ্ছে কিন্তু আমাদের ইমাজিনারি ভ্যালু। ওকে, মানে যেটা হচ্ছে কাল্পনিক ভ্যালু রয়েছে। এবার এটাকে আমরা বাস্তবে প্র্যাকটিস করে দেখব, চলো দেখি। আচ্ছা, এবার আমরা এটাকে প্রিন্ট করব। ঠিক আছে, প্রথমে আমরা প্রিন্ট করি। প্রিন্ট প্রিন্ট আমরা প্রিন্ট প্রথমে করব হচ্ছে কমা 2কে, কমা 2কে প্রিন্ট করব। এন্টার দিয়ে দেখো আমাদের কিন্তু চলে এসেছে এখানে, দেখো দেখতে পাচ্ছি এই যে নাম্বারটা যেটা আমরা লিখেছিলাম কমপ্লেক্স নাম্বারটা, এটাই কিন্তু চলে এসেছে। এবার যদি আমরা প্রিন্ট দেখতে যাচ্ছি এর টাইপটা কি রয়েছে, আমাদের যে ভেরিয়েবলটা নিয়েছি সেই ভেরিয়েবলের ক্লাস বা টাইপটা কি রয়েছে, তাহলে আমরা লিখবো টাইপ, যেটা আমরা একটু আগে শিখলাম, তারপরে ভেরিয়েবলটার নাম আমরা কি কমা 2 ভেরিয়েবলটার নাম দিয়ে দিলাম, ব্র্যাকেট বন্ধ করলাম, এন্টার দিয়ে দেবো। দেখো এখানে টাইপ বা ক্লাস দিয়ে দিয়েছে কিন্তু কমপ্লেক্স। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমরা যদি কোনো নাম্বারের ক্ষেত্রে লাস্টে যদি জে ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা কমপ্লেক্স নাম্বার হিসাবে ইউজ করা হচ্ছে। তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে স্যার এটা কি কাজে লাগতে পারে, অনেক কাজে আসবে। যেমন আমাদের এখানে কোনো কাজে লাগবে না, তোমরা যখন আরও আপডেটেড শিখবা, আরও অ্যাডভান্স শিখবা, তখন কিন্তু কাজে লাগবে। যেমন ভয়েস রিকগনিশন সিস্টেমের ক্ষেত্রে কাজে লাগে, তারপরে তোমার ডেটা অ্যানালিসিস করার ক্ষেত্রে কাজে লাগবে এই জিনিসগুলো, খুব জটিল ডেটা হলে সায়েন্টিফিক ডেটার ক্ষেত্রে এটা কাজে লাগবে। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের পাইথনে কিন্তু এই কমপ্লেক্স কিন্তু জুড়ে দেওয়া হয়েছে। ওকে, আই হোপ বুঝতে পেরেছো। এবার এর পরের টপিক আমরা যাব, যে টপিকটি হচ্ছে কি বুলিয়ান, খুব ইন্টারেস্টিং টপিক। তোমরা শিখেছো অলরেডি, বুলিয়ান টাইপ হলো ইন্টিজার ডেটা টাইপের একটি উপভাগ। তাহলে কিন্তু এটা কিন্তু ইন্টিজারেরই আর একটা ভাগ। এই ডেটা টাইপ শুধুমাত্র দুটি মান প্রকাশ করতে পারে, সেগুলি হলো 0 এবং 1। 0-এর জন্য ফলস এবং 1-এর জন্য ট্রু প্রদর্শন করে, কমন জিনিস আমরা দেখে এসেছি। তারপরে কি বলছে, বুল 0 বুল 1 এর ক্ষেত্রে পাইথনে যথাক্রমে ফলস এবং ট্রু ভ্যালু রিটার্ন করে। কিভাবে, কি জিনিস আমি তোমাদেরকে বোঝাচ্ছি। মোটামুটি তোমরা বুঝে রাখো যে বুলিয়ান আমাদের ডেটা টাইপটা কি করছে, ট্রু এবং ফলস ভ্যালু রিটার্ন করার জন্য আমরা শুধুমাত্র ইউজ করি। ঠিক আছে, ট্রু এবং ফলস ভ্যালু রিটার্ন করার জন্য আমরা ইউজ করে থাকি। এবার পাইথনে আমাদের এক্সাম্পল যেটা দেওয়া রয়েছে সেটাতে আমরা হচ্ছে প্র্যাকটিস করে দেখব যে কিভাবে কি হচ্ছে। চলো, কি বলেছে, আমাদের প্রিন্ট করতে বলেছে। প্রিন্ট প্রিন্ট 10 গ্রেটার দেন 5। এবার যদি এন্টার দিই তাহলে কি আসবে বলো দেখি, 10 কি 5-এর থেকে বড়? হ্যাঁ বড়, তাহলে ঠিক বলছি। তাহলে কি আসলো, ট্রু চলে আসলো। এবার আমি জানতে চাই প্রিন্ট 5 5 সমান সমান 5, 5 কি 5-এর সমান? এন্টার দিই, হ্যাঁ 5 হচ্ছে 5-এর সমান। এবার আমি জানতে চাই প্রিন্ট 5 সমান সমান 7, ব্র্যাকেট বন্ধ, কি দিবে ফলস, কারণ 5-এর সমান সমান 7 তো না। এবার তোমাদের মনে কোশ্চেন আসবে যে স্যার আমরা ডবল ইজিক্যাল টু কেন দিচ্ছি, তাই না? এটা তোমাদের অ্যান্সার দেওয়ার কথা। কেন দিচ্ছি তোমরা কি বলতে পারবা? কারণ আমাদের ভ্যালু অ্যাসাইন করার জন্য কিন্তু আমরা কি ইউজ করি, ভ্যালু অ্যাসাইন করার জন্য আমরা ইউজ করি হচ্ছে ইজিক্যাল টু। এখানে ডবল ইজিক্যাল টু মিনস যে দুটোর সমান কিনা। আমরা হচ্ছে এসকেপ সিকোয়েন্স দেখেছিলাম, মনে আছে? অনেকটা এসকেপ সিকোয়েন্সের মতো, মানে একদম এসকেপ সিকোয়েন্স তো বলবো না, মানে তোমাদের বোঝানোর জন্য বলছি যে এসকেপ সিকোয়েন্সের মতো এই ইজিক্যাল টুগুলো কি একটা অপারেটর, তাই তো? তাহলে ডবল ইজিক্যাল টু মিনস এখানে আমরা বোঝাচ্ছি ভ্যালু আমরা অ্যাসাইন করছি না, তার মানে দুটোর মধ্যে কম্পেয়ার করতে আমরা বলছি। বুঝতে পেরেছো? তাহলে ডবল ইজিক্যাল টুই
আমাদের সাইন ইউজ করতে হবে ভ্যালু কম্পেয়ার করার জন্য বা বুলিয়ান ভ্যালু নির্ধারণ করার জন্য। সেম এবার যদি বলছে প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু, আমি জানতে চাচ্ছি 10 লেস দেন 5, 10 কি 5-এর থেকে ছোট, কি ভুল, তাহলে কি আসবে ফলস। তাহলে তোমরা শিখে গেলে তোমরা নিজেরাও নিজের ইচ্ছা মতন নাম্বার টাইপ করে কিন্তু চেক করতে পারো যে দুটোর মধ্যে সমান রয়েছে কিনা। আচ্ছা আমি একটা জিনিস নিজে থেকে ট্রাই করে দেখি প্রিন্ট দীপ ইজিক্যাল টু ট্রু, কারণ কি দুটো যা টেক্সট রয়েছে দুটো সমান আছে, সেজন্য কিন্তু আমাদের অ্যান্সার ট্রু দিল। এইভাবেই তোমরা তোমাদের নাম বা যে কোনো কিছুকে দিয়ে ট্রু বা ফলস ভ্যালু কিন্তু নির্ধারণ করাতে পারো। কম্পেয়ারের ক্ষেত্রে তোমরা এটাকে ইউজ করতে পারো। তোমাদের জন্য টাস্ক, তোমরা তোমাদের নামকে টাইপ করে ট্রু এবং ফলসে কিন্তু প্রিন্ট করে দেখাও। চলো তো আমাদের নেক্সট টপিকে যাওয়া যাক। এবার আমরা আসবো হচ্ছে সিকোয়েন্স জিনিসটা কি। কোনো বস্তু রাখতে আমরা যেমন পাত্র ব্যবহার করি, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সিকোয়েন্স ডেটা টাইপগুলো তেমনই অনেকটা পাত্রের মতো বা কন্টেনার ডেটা স্টোর করতে ব্যবহার করা হয়। সিকোয়েন্সের অন্তর্গত 3 ধরনের ডেটা স্টোর করা যায় বা স্টোর করতে ব্যবহার করা যায়। এগুলি হলো স্ট্রিং, লিস্ট এবং হলো কি টুপাল। তাহলে আমরা কি সিকোয়েন্সে 3 ধরনের জিনিস পাচ্ছি। এটা কিন্তু মুখস্থ করার বিষয়, মনে রাখার বিষয় যে সিকোয়েন্সে আমরা কত ধরনের ডেটা টাইপ পাবো। সিকোয়েন্সে আমরা 3 ধরনের ডেটা টাইপ পাবো, একটা হচ্ছে স্ট্রিং, একটা হচ্ছে লিস্ট, একটা হচ্ছে টাপল বা টুপাল। ঠিক আছে, এবার আমরা একটা একটা করে প্রত্যেকটা জিনিস দেখব। স্ট্রিং মানে কি, একদম সহজ কথায় তো যদি বলি, স্ট্রিং মানে কোনো টেক্সট বা কোনো চিহ্ন বা কোনো নাম্বার যেটাকে আমরা টেক্সট হিসাবে ইউজ করছি। এবার জানবো আমরা যে স্ট্রিং বা ডেটা বা লিটারালস সম্পর্কে আমরা পূর্বে আলোচনা করেছি। এখানে আমরা স্ট্রিং ডেটা টাইপ সম্পর্কে জানবো। একটি স্ট্রিং ডেটা টাইপ ব্যবহার করা হয় স্ট্রিং ডেটা বা লিটারালস স্টোর করার জন্য, মানে কোনো টেক্সট বা স্ট্রিং টাইপের ডেটা জমা করার জন্য আমরা স্ট্রিংকে ইউজ করে থাকি। স্ট্রিং ডেটা হলো কোটেশন মার্কের মধ্যে রাখা যে কোনো সংখ্যা বা অক্ষর, এটাই কিন্তু আমাদের হচ্ছে স্ট্রিং। ক্লিয়ার? আই হোপ তোমরা বুঝতে পেরেছো, এটাই কিন্তু আমাদের কি স্ট্রিং। এবার আমরা দেখো যেটা জানবো, যেমন এক্সাম্পল দেওয়া রয়েছে, WXYZ, কার মধ্যে রয়েছে, কোটেশনের মধ্যে রয়েছে, তার মানে এটা স্ট্রিং। এই নাম্বারটা কোটেশনের মধ্যে রয়েছে, তার মানে এটা হচ্ছে একটা স্ট্রিং। যে কোনো জিনিস যদি কোটেশনের মধ্যে থাকে, ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে, তাহলে সেটাই কিন্তু আমাদের কি হয়ে যাবে, স্ট্রিং হয়ে যাবে। তো চলো আমরা দেখো এবার আমরা হচ্ছে স্টোর করব এ লেখা তো যাবে না, এ অলরেডি নামে একটা ভেরিয়েবল মেবি রয়েছে, আমরা একটা অন্য নামে ভেরিয়েবল দিই, লিখছি কমস, মানে কম্পিউটার সায়েন্স আমি বোঝার জন্য ইউজ করছি। কমস ইজিক্যাল টু ভ্যালু অ্যাসাইন করবো, সিঙ্গেল ইউনিট কমন রাখছি ওয়েলকাম টু দীপ ক্লাসেস, হ্যালো লিখে দিলাম। চলো এবার আমরা লিখি কমস ওয়ান ইজিক্যাল টু, এর মধ্যে রাখছি হচ্ছে দীপ, হলো কমস টু ইজিক্যাল টু, আমরা রাখছি এখানে 1 2 3 কিছু একটা সংখ্যা রেখে দিচ্ছি। তাহলে এবার আমরা প্রিন্ট আমরা কি টাইপ সহকারে প্রিন্ট করে দিই। টাইপ কি প্রিন্ট করব, কমস, এন্টার দিই, দেখো চলে আসলো কি str, ক্লাস কি চলে আসলো, ক্লাস হচ্ছে str চলে আসলো। str মানে কি, স্ট্রিং। তাহলে আমরা যদি কোনো টেক্সট বা কোনো ডেটাকে ডবল ইনভার্টেড কমা বা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখি, তাহলে সেটাই কিন্তু স্ট্রিং টাইপের ডেটা হিসাবে গণ্য করা হবে। ঠিক আছে, তোমরা আই হোপ বুঝতে পেরেছো। কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদের কিন্তু আমি কমেন্টের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে যাবতীয় জিনিস দেওয়া রয়েছে, এই সম্পর্কে আলোচনা করা রয়েছে। এবার এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি তোমাদেরকে বোঝাবো, একটি পাইথন স্ট্রিং হলো
ক্যারেক্টারের একটি ক্রম বা সিকোয়েন্স, মানে পরপর পরপর একটা সিকোয়েন্স। প্রতিটি ক্যারেক্টারের পৃথকভাবে ইন্ডেক্স বা সূচকের সাহায্যে ধরা বা অ্যাক্সেস সম্ভব। মানে বোঝাচ্ছি এটা, পাইথন স্ট্রিংগুলিকে পৃথক ক্যারেক্টার হিসাবে স্টোর করা হয় এবং প্রতিটি অবস্থানের জন্য দ্বিমুখী সূচক ইন্ডেক্স ব্যবহার করা হয়। এই দ্বিমুখী সূচক হলো ফরওয়ার্ড ইন্ডেক্সিং আর এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং। মানেটা কি? ধরে নাও, আমি তোমাদেরকে এখানে বোঝাচ্ছি, ধরে নাও আমি লিখলাম দ্বীপ, বা এভাবে লিখি না, আমি একটু এইভাবে লিখি। ধরে নাও আমি লিখলাম দ্বীপ। এবার ইন্ডেক্সিং কি? তোমাদের কি ইন্ডেক্সিং আগে বুঝিয়েছিলাম। পাইথনে যখন কোনো ডেটা স্টোর হয় আমাদের মেমোরিতে, তখন প্রত্যেকটা লোকেশন আমাদের কিন্তু স্টোর করা হয়। তাহলে প্রথম যে লোকেশনে এটা স্টোর করা হয়েছে তার ইন্ডেক্সিং বা তার নাম্বার হচ্ছে 0, আমার 0 থেকে শুরু হয়, এটা হচ্ছে পড়ে যাবে। কি হবে? 0, তারপরটা কি হবে? 1, তারপরটা কি হবে? 2, তারপরটা হবে 3। তাহলে এর টোটাল ইন্ডেক্সিং কত? এই টোটাল ইন্ডেক্সিং 4। যদি আমরা হচ্ছে এটা হচ্ছে ফরওয়ার্ড, মানে এদিকে যাচ্ছি, সেটা হচ্ছে ফরওয়ার্ড। যদি আমরা ফিরে আসতে চাই তাহলে তার ইন্ডেক্সিং কি হবে? -1 থেকে শুরু হবে, -1, -2, -3, -4। তাহলে কিন্তু এইভাবেই আমাদের কিন্তু এক 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 করে ব্যাকে ফিরে যেতে হয়। আই হোপ বোঝাতে পেরেছি বিষয়টা কি, ফরওয়ার্ড ইন্ডেক্সিং কি, ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং কি। যেমন এখানে দেখো বুঝিয়েছে, অরেঞ্জ একটা হচ্ছে তুমি স্ট্রিং নেওয়া রয়েছে, তার যদি আমরা হচ্ছে ইন্ডেক্সিং করি তাহলে 0, 1, 2, 3, 4, 5, তাহলে কিন্তু 5টা মেমোরি লোকেশন নেওয়া হয়েছে বা 5টা জায়গায় কিন্তু ইন্ডেক্স করা হয়েছে। এটাকে বলছি ফরওয়ার্ড ইন্ডেক্সিং। যখন আমরা ফিরে আসছি, ব্যাক করছি পিছন দিক থেকে, তখন আমরা বলবো তাকে কি? ব্যাকওয়ার্ড স্ট্রিং। যখন আমরা পুনরায় ব্যাক করে ফিরে যাব তখন তাকে কি বলবো? ব্যাকওয়ার্ড স্ট্রিং। কি স্ট্রিং? এখানে তো সেম জিনিসই বলেছি, স্ট্রিং এর প্রতিটি ক্যারেক্টার পৃথকভাবে পরপর মেমোরি লোকেশন স্টোর হয়, যেটা তোমাদেরকে বললাম, এটা মাথায় রাখতে হবে। স্ট্রিং দুমুখী সূচক হয়, মাথায় রাখতে হবে। 0, 1, 2 এটাকে ফরওয়ার্ড ইন্ডেক্সিং বলে, যেটা মাইনাস দ্বারা মানে চিহ্নিত করা, সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং বলা হয়। স্ট্রিং এর যে কোনো ক্যারেক্টারকে অ্যাক্সেস করতে হলে স্ট্রিং নেম কি ইউজ করতে হবে? স্ট্রিং নেম ইন্ডেক্স লিখতে হবে। যেমন এই উদাহরণে প্রথম ক্যারেক্টার ফরওয়ার্ড ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস করতে fruit 0 লিখতে হবে। ফরওয়ার্ড ইন্ডেক্সিং শুরু হয় 0 দিয়ে, আবার প্রথম ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং শুরু হয় fruit -6 দিয়ে। এখানে অনেক জটিল রয়েছে, তোমাদেরকে আমি খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমি যদি এইটা দেখি, coms1, যেখানে হচ্ছে দ্বীপ নামের একটা স্ট্রিং আমাদের কি করা হয়েছে? জমা করা হয়েছে কার মধ্যে? coms1 এর মধ্যে। তাহলে কার মধ্যে জমা করা হয়েছে? coms1 ভেরিয়েবলের মধ্যে কি জমা করা হয়েছে? দ্বীপ নামের একটা কি করা হয়েছে? আমাদের হচ্ছে স্ট্রিং জমা করা হয়েছে। এবার কি করতে হবে? দেখো, যদি সেটাকে আমি প্রথম অক্ষরটাকে অ্যাক্সেস করতে চাই, ডিটাকে শুধু অ্যাক্সেস করতে চাই, কি লিখবো? সরি, coms1 লিখলাম, coms1 স্পেস আমাদের থার্ড ব্র্যাকেট শুরু, কি ইন্ডেক্সিং দেবো হচ্ছে 0। এবার কি করব? ব্র্যাকেট বন্ধ, এন্টার। দেখো প্রথম অক্ষরটা চলে আসলো, কি দেখো এখানে ডি চলে আসছে। আচ্ছা, আমি যদি লিখি coms1, আমি দেখতে চাই তোমার হচ্ছে 3 নাম্বার অক্ষরটা কি রয়েছে। দেখো চলে আসলো পি, তাই তো? এবার আমি দেখতে চাই ওটা কোনো বড় রয়েছে, ধরো না আমি যাই coms2 তে যাই। coms2 এর আমাদের 5 নাম্বারটা কি রয়েছে? 5 নাম্বারটা কি রয়েছে আমি দেখতে চাই। দেখো 5 নাম্বারে 5ই রয়েছে। দেখি, যদি দেখি 0, 1, 2, 3, 4, 5 নাম্বারে 5ই রয়েছে। আমি যদি দেখতে চাই coms2, ধরে নাও 6 বা 7 কি রয়েছে? 7 কি রয়েছে? 7 2 রয়েছে। দেখো, যদি আমরা 0, 1, 2 করে গুনি তাহলে কিন্তু আমরা 7 কিন্তু 2 পাবো। আমরা যদি ব্যাকওয়ার্ডে যেতে চাই তাহলে কি লিখবো? coms2, মানে আমাদের ভেরিয়েবলটার নাম, তারপরে কি আমার থার্ড ব্র্যাকেট শুরু করব, কি লিখবো? মাইনাস ধরে নাও 2 দিলাম, তাহলে কি ব্যাক করবে, এন্টার দিলাম। দেখো 2 চলে আসলো, কি কারণ? কি এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে 2 দিকে
ব্যাক করে চলে আসলো। তাহলে এটাই হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড স্ট্রিং, আর এটা সামনের দিকে যখন নিয়ে যাচ্ছি নর্মালভাবে তখন সেটা কি হচ্ছে ফরওয়ার্ড স্ট্রিং। আই হোপ তোমরা ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড স্ট্রিংয়ের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো এবং প্রত্যেকটা জিনিস আমি আই হোপ ভালো মতন তোমাদেরকে বোঝাতে পেরেছি। স্ট্রিংয়ের বৈশিষ্ট্য অর্থাৎ স্ট্রিংয়ের যে প্রপার্টিগুলি রয়েছে সেই সম্পর্কে আমরা এখন জানবো। পাইথনে স্ট্রিংগুলি সর্বদাই অপরিবর্তনীয় অর্থাৎ ইমিউটেবল, অর্থাৎ মানে কি যেটাকে পরিবর্তন করা যায় না। একবার স্ট্রিং ভ্যালু ঘোষণা করে দিলে তা পরিবর্তন করা যায় না, অর্থাৎ কিন্তু আমাদের হচ্ছে পাইথনে যখন স্ট্রিংকে আমরা ডিক্লেয়ার করব সেটাকে কিন্তু আমরা কোনোভাবেই আর চেঞ্জ করতে পারবো না, এই জন্য একে কি বলা হয় ইমিউটেবল। ওকে, এবার দেখো কি বলেছে, ফ্রুট ইজ ইকাল টু অরেঞ্জ, তাই তো এখানে একটু ভুল রয়েছে, এখানে এফ হবে না, এখানে ফ্রুটই হবে। হ্যাঁ, টোটাল ফ্রুটই লিখতে হবে। ফ্রুট ইজ ইকাল টু অরেঞ্জ, তার মানে কি অরেঞ্জ যে স্ট্রিংটা রয়েছে কার মধ্যে জমা করা হচ্ছে ফ্রুটের মধ্যে। এবার এফ জিরো ইজ ইকাল টু যদি এম লিখতে চাই, এম কি আমার কি ওয়ের জায়গায় কি এম ঢুকাতে পারবো না, ঢুকাতে পারবো না। তাহলে কি এখানে কিন্তু রিজেক্ট দেখিয়ে দিবে। যেমন তোমাদেরকে যদি আমি দেখাই, এইখানে আমি যদি দেখাই কি দেখাবো যে কমস 2 এর মধ্যে আমি যদি ভ্যালু ইনিশিয়ালাইজ করব, কমস 2 ইজ ইকাল টু 0 স্পেস ইজ ইকাল টু আমরা ঢোকাতে যাচ্ছি ধরে নাও এম, হ্যালো, এন্টার দিলাম। দেখো আমাদের একটা এরর মেসেজ চলে আসলো, টাইপ এরর str অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট, মানে কি আমরা কিন্তু এই স্ট্রিংয়ের মধ্যে কিন্তু কোনো সময় কোনো এক্সট্রা ডেটা বা এক্সট্রা কোনো ভ্যালু কিন্তু এখানে প্রবেশ করাতে পারবো না। তার মানে আমরা স্ট্রিংয়ের ক্ষেত্রে জেনে নিতে হবে স্ট্রিং যখন ডিক্লেয়ার করা হয়ে যাবে তার মধ্যে কিন্তু আমরা কোনো রকম ছেড়ছাড় করতে পারবো না, কোনো রকম পরিবর্তন করতে পারবো না। আবার বুঝিয়ে দিই এখানে একটা এক্সাম্পল দিয়ে, ধরে নাও আমরা ভেরিয়েবল নিয়েছি এবিসি। ওকে, এবিসির মধ্যে রেখেছি ধরে নাও কি লিখি কম্পিউটার, ঠিক আছে, কি লিখেছি কম্পিউটার। এবার আমি যদি বলি যে ফরওয়ার্ডিং এর মান কত, ফরওয়ার্ডিং এর মান হচ্ছে 0, তাই তো। এবার আমি চাচ্ছি এই সি এর পরিবর্তে এখানে আমি ঢুকিয়ে দেবো পি, সি এর পরিবর্তে আমি কি যাচ্ছি এখানে পি ইনসার্ট করতে যাচ্ছি। তখন আমি লিখছি এ বি সি, আমাদের থার্ড ব্র্যাকেট শুরু 0 লিখলাম, থার্ড ব্র্যাকেট বন্ধ করলাম, কারণ 0 মানে কি ইন্ডেক্সিং করছি সি কে, ইজিক্যাল টু ইনভার্টেড কমা আমাদের রাখতে চাচ্ছি পি। যদি আমরা এন্টার দিই তখন কিন্তু আমাদের এরর মেসেজ দিচ্ছে। কেন এরর মেসেজ দিচ্ছে? কারণ স্ট্রিং হচ্ছে ইমিউটেবল বা অপরিবর্তনীয়, সেজন্য কিন্তু এখানে আমাদের কি দিচ্ছে একটা এরর মেসেজ দিচ্ছে। আই হোপ তোমাদেরকে এই কনসেপ্টটা আমি বোঝাতে পেরেছি। ওকে, তো চলো আমাদের এর পরের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা দেখতে থাকি। আচ্ছা, এবার কি বলেছে, স্ট্রিংগুলিকে যুক্ত করার জন্য প্লাস চিহ্ন ব্যবহার করা হয়। ধরে নাও প্লাসকে কি বলা হয় ইংলিশে কনকেটিনেট, মানে মাথায় রাখতে হবে প্রত্যেকটা ইংলিশ টার্মগুলো। তাহলে কি যখন আমরা দুটো স্ট্রিংকে যোগ করব তখন কি বলবো তাকে কনকেটিনেট, এবং কোন চিহ্ন দ্বারা যোগ করা হয়, প্লাস চিহ্ন দ্বারা যোগ করা হয়। তো চলো আমরা প্র্যাকটিস করে দেখি। ধরে নাও আমি যোগ করতে যাচ্ছি ওয়েলকাম টু দীপ ক্লাসেস, এরপরে আমি কি চাচ্ছি, এরপরে চাচ্ছি আবার দীপ লেখাটাকে, ঠিক আছে, বা কমস 1 এবং কমস 2কে আমরা হচ্ছে যোগ করতে যাচ্ছি। কার মধ্যে যোগ করাবো, আমি হচ্ছে কমা 77 নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ইজিক্যাল টু দিলাম, আমরা হচ্ছে ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করব। তাহলে ইনিশিয়ালাইজ করার জন্য কি লিখবো, আমি ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করার জন্য সেই ভেরিয়েবলগুলোর নাম দিব। তাহলে কমা 77 নামে একটা কি ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করেছি, কমা 77 নামে একটা কি ডিক্লেয়ার করেছি, ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, যেখানে আমি কমস 1 প্লাস কমস 2কে কি করব, আমরা হচ্ছে কনকেটিনেট করব। এন্টার দিলাম। এবার আমাদেরকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট আমরা কাকে প্রিন্ট করব, কমা 77কে, কারণ এই ভেরিয়েবলটার নাম কি দিয়েছি কমা 77, তাই তো। এবার যখন আমি এন্টার প্রেস করবো দেখো
দ্বীপ এবং বাদবাকি যে নাম্বারগুলো ছিল 1 2 3 5 5 2, এই দ্বীপ 1 5 3 5 2 2 পরপর কিন্তু চলে এসেছে। এটা কার জন্য হলো? এই কনকেটিনেট ফাংশনের জন্য কিন্তু হলো। ওকে, এবার দেখো কি বলেছে, স্ট্রিংগুলিকে প্রয়োজনে প্রিন্টের সময় প্রতিলিপি বা আমরা কিন্তু রেপ্লিকেটও করতে পারি। কিন্তু রেপ্লিকেট করার জন্য এখানে একটা ছোট্ট মিস্টেক রয়েছে। এইখানে এই জায়গাটাতে আমাদের হচ্ছে কি ইউজ করতে হবে? স্টার ইউজ করতে হবে। এটা তোমরা নোট ডাউন করে নাও, যেগুলো আমি বলছি সেটা নোট ডাউন করে নাও। হ্যাঁ, যে স্টার লিখে যখন প্রিন্ট করবো কিনা তখন অটোমেটিকলি 10 বার সেটা প্রিন্ট আউট হয়ে যাবে। দেখো, চলো চলো দেখি এটাকে রেপ্লিকেট হচ্ছে কিনা। তাহলে কি করব? ধরে নাও প্রিন্ট আমি আমার নামটাকেই 10 বার প্রিন্ট করবো ধরে নাও, বা কম্পিউটারকে প্রিন্ট করি। কম্পিউটার অ্যাস্ট্রিক 10। দেখো এই কম্পিউটার 10 বার কিন্তু প্রিন্ট হয়ে গেল। আমি যদি প্রিন্ট করতে চাই প্রিন্ট ইনভার্ট কমা শুরু, আমরা প্লাস চিহ্নকে প্রিন্ট আউট করবো। ঠিক আছে, প্লাস চিহ্নকে প্রিন্ট আউট করবো। আচ্ছা, এখানে আরেকটা ছোট্ট মিস্টেক রয়েছে, সেই মিস্টেকটা আমি ধরিয়ে দিই। এখানে কিন্তু কমা হবে না, হ্যাঁ, স্পেস দিয়ে তোমাদেরকে গুণ চিহ্ন দিয়ে তোমাদেরকে 10 লিখতে হবে। আচ্ছা, এখানে আসি। এবার এখানে কি দেবো আমরা? হচ্ছে অ্যাস্ট্রিক বা গুণ চিহ্ন দিব। কতবার প্রিন্ট করতে যাচ্ছি? 5 বার। তাহলে 5 লিখে এন্টার দিয়ে দেবো। দেখো 5 বার কিন্তু যোগ চিহ্ন প্রিন্ট আউট হয়ে চলে এসেছে। তাহলে আই হোপ বুঝতে পারলা যে রেপ্লিকেট ফাংশন কীভাবে কাজ করে। এবার কি আমরা জানবো, একটি স্ট্রিংয়ের, দেখো এখানে দেখাচ্ছি তোমাদেরকে, বড় করে নি। আচ্ছা, একটি স্ট্রিং অন্য স্ট্রিংয়ের অংশ কিনা যাচাই করতে ইন কিওয়ার্ড ব্যবহার করা হয়। তাহলে এখানে মাথায় রাখতে হবে, এটাকে কি বলা হয়? ইনক্লুশন। কি বলা হয়? ইনক্লুশন। ইংলিশে কি বলা হয়? ইনক্লুশন। মানে এই অরেঞ্জের মধ্যে ই অক্ষরটা রয়েছে কিনা জানার জন্য আমরা হচ্ছে এই আমরা কিওয়ার্ডটাকে ইউজ করি। আমাদের অরেঞ্জের মধ্যে এম আছে কিনা জানার জন্য আমরা কিওয়ার্ড ইউজ করি? ইন ইউজ করি। তাহলে এই ক্ষেত্রে 2 দিচ্ছে, এই ক্ষেত্রে ফলস কেন দিচ্ছে? এই ক্ষেত্রে ই তো রয়েছে কিন্তু এই ক্ষেত্রে ই কোথাও নেই, সেজন্য কিন্তু এ ফলস দিচ্ছে। চলো আমি এখানে আমাদের যে এক্সাম্পলটা রয়েছে সেই এক্সাম্পলের মধ্যে ট্রাই করে দেখি। আমি দেখতে চাই প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু, আমি দেখতে চাই যে যেটা হচ্ছে রয়েছে, কোথায় রয়েছে? হ্যাঁ, কমস 1-এর মধ্যে দ্বীপ লেখা রয়েছে, তাই তো? তাহলে আমি দেখতে চাই কমস 1-এর মধ্যে আমাদের ডি বলে কোনো অক্ষর রয়েছে কিনা। ঠিক আছে, ইন কমস, দেখি ট্রু দেখাচ্ছে। কমসের মধ্যে ডি বলে কোনো অক্ষর রয়েছে, সেজন্য ট্রু দেখাচ্ছে। এবার আমরা এইভাবে দেখতে পারি, প্রিন্ট, ধরুন আমরা কোন অক্ষরকে চেঞ্জ করতে চাই, ধরে নিচ্ছি আমরা কম্পিউটার অক্ষরকে চেক করতে চাই। এখানে দেখব এম বলে কিছু আছে কিনা, তাহলে লিখবো ইন, আমরা হচ্ছে সেই যে টেক্সটটাকে চেক করতে চাই সেই টেক্সটটাকে লিখে দেবো। লিখে দিলাম কম্পিউটার, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এম অক্ষরটা এই কম্পিউটারের মধ্যে রয়েছে, এই কম্পিউটার একটা স্ট্রিং যার মধ্যে এম অক্ষরটা রয়েছে, এই জন্য এখানে কিন্তু আমাদের কিন্তু ট্রু দিয়ে দিল। এবার দেখো আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটার নাম হচ্ছে লিস্ট এবং হচ্ছে টুপাল। এখানে কিছু ইম্পর্টেন্ট বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। লিস্ট এবং টুপাল হলো পাইথনের যৌগিক বা কম্পাউন্ড ডেটা টাইপ। তাহলে লিস্ট এবং টুপাল পাইথনে কি ধরনের ডেটা টাইপ? যৌগিক বা কম্পাউন্ড ডেটা টাইপ। লিস্ট এবং টুপাল ডেটা টাইপের মধ্যে বহু মিল বা সাদৃশ্য রয়েছে, এদেরকে একত্রে আলোচনা করা হলো, মানে এখানে একসাথে আলোচনা করা হলো। এদের মধ্যে পার্থক্য বলতে একটি, এবং তা হলো পরিবর্তনীয় এবং হচ্ছে অপরিবর্তনীয়। তাহলে লিস্ট কি? মিউটেবল। লিস্ট মাথায় রাখতে হবে, এটা দরকার বলে এক্সট্রা করে নোট করবা। লিস্ট হচ্ছে কি? মিউটেবল। লিস্ট মিউটেবল, পরিবর্তনশীল। তবে টুপল অপরিবর্তনীয় বা ইমিউটেবল। এটা কিন্তু তোমাদেরকে মাথায় কিন্তু রাখতে হবে। অর্থাৎ মান বা ভ্যালু দেওয়া হয়ে গেলে লিস্টের ক্ষেত্রে সেই মান পরিবর্তন করা যায়, কিন্তু টুপালের ক্ষেত্রে সেই মান পরিবর্তন করা যায় না।
তাহলে লিস্ট মিউটেবল আর হচ্ছে টুপাল ইমিউটেবল, এটা কিন্তু মাথায় তোমাদেরকে রাখতে হবে। এবার হচ্ছে এখানে সংক্ষেপে দেওয়া হয়েছে লিস্ট সম্পর্কে। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিস্ট হলো তৃতীয় বন্ধনী, মাথায় রাখতে হবে লিস্টকে আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়। লিস্টকে কার মধ্যে রাখতে হয়? থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়। যে কোনো ডেটা টাইপের মানগুলি কমা দ্বারা বিভক্ত বা তালিকা থাকে, মানে কমা দ্বারা পৃথক করতে হয়। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে, সেই এক্সাম্পলটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। এক্স ইজিক্যাল টু এতগুলো ডেটা রেখেছে, তারপরে আবার এক্স, এখানে এক্সকে কল করেছে, আবার এক্সকে কল করার জন্য আমাদের কিন্তু আউটপুট চলে আসবে। এবারে সেম টু সেম জিনিস রয়েছে, প্রিন্ট এক্সকে প্রিন্ট আউট করেছে, প্রিন্ট আউট করলে কিন্তু আমাদের এখানে আউটপুট চলে আসবে। এবার আমরা দেখবো এটাকে পরিবর্তন করা যায় কি যায় না, আমরা ইন ডিটেলসে আলোচনা করবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সাইডে রাখছি। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ, আমি চেষ্টা করছি তোমাদেরকে ভালো মতন দেখানোর জন্য। কাটাও যাবে না এটা। চলো এরপর থেকে আমরা ভালো জায়গায় দেখব। আচ্ছা, তাহলে কি লিস্টের বৈশিষ্ট্য কি? লিস্ট হচ্ছে পরিবর্তনশীল। লিস্টকে আমাদের হচ্ছে কমা চিহ্ন দ্বারা পৃথক করা হয়, এবং এর মধ্যে কি আমাদের থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয়। একটা ভেরিয়েবল আমরা তৈরি করি, যে ভেরিয়েবলটার নাম দিই আমরা কি দেবো নাম? আমরা দিই কম্পিউটার নামে একটা ভেরিয়েবল দিলাম, ঠিক আছে। আচ্ছা, সমান সমান আমরা ইনিশিয়ালাইজ করব, থার্ড ব্র্যাকেট শুরু করলাম। আমরা এর মধ্যে কি দিচ্ছি? ধরুন আমরা শুরু করছি 0,1,2,3,6,7, হলো, করলাম, আর দেবো না। এবার কি আমরা হচ্ছে এন্টার দিলাম। তার মানে কি কম্পিউটারের মধ্যে আমরা হচ্ছে এই লিস্টটাকে স্টোর করলাম। এবার প্রিন্ট করে দেখি। প্রিন্ট প্রথমে আমরা টাইপটাও দেখব। আচ্ছা, তারপরে আমরা ভেরিয়েবলটার নামটা লিখে দেবো। কি নাম দিলাম? কম্পিউটার। এবং টোটালটা প্রিন্টও করতে যাচ্ছি। তাহলে কি আমরা হচ্ছে টাইপটা দেখতে পেলাম। টাইপটা কি রয়েছে? টাইপটা হচ্ছে লিস্ট। আমরা কিন্তু এখানে চেক করে নিলাম। ওকে, এবার কি আমরা প্রিন্ট করব। প্রিন্ট কম্পিউটার। তাহলে দেখো আমাদের কিন্তু এই যে লিস্টটা যেটা রয়েছে, সেই লিস্টটা কিন্তু আমাদের চলে আসলো। এবার আমরা দেখব যে এটা কি পরিবর্তন করা যায় কি যায় না। এইটা পরিবর্তন করা যায় কি যায় না, তার আগে আমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা আমরা একটু আগেই দেখলাম, ইন্ডেক্সিং। তাহলে 0-এর মান কত? 0, 1-এর মান 1, 2-এর মান 2, এভাবে কিন্তু 0, 1, 2, 3, 4 করে তো চলে। এবার আমি দেখতে চাই এই জিরোটাকে পরিবর্তন করে আমি হচ্ছে ধরে নাও 100 লিখতে পারি কিনা। এটা আমাদের জন্য একটা হচ্ছে কোশ্চেন, আমরা এখানে 100 করতে পারি কিনা। তাহলে আমরা লিখব ভেরিয়েবলটার নাম কি? কম্পিউটার। এর ইন্ডেক্স কত? যে জিরোটাকে পরিবর্তন করব, জিরোর ইন্ডেক্স কত? জিরোর ইন্ডেক্স হচ্ছে যেখানে জিরো রয়েছে তার ইন্ডেক্স কত? তার ইন্ডেক্স তো 0, তার আমরা 0 লিখলাম। এবার আমরা পরিবর্তন কি করতে চাইছি? আমরা কিসে? 100-তে পরিবর্তন করতে চাইছি। দেন আমরা এন্টার দিলাম। এবার আমরা প্রিন্ট করে দেখব। প্রিন্ট করবো কাকে? আমরা হচ্ছে কম্পিউটারকে। দেখো 0-এর পরিবর্তে কি চলে আসলো? এখানে 100, তাই তো? এই জিনিসটাকে আমরা আবার দেখব। এবার ধরে নাও আমি 4টাকে পরিবর্তন করব। এই 4কে পরিবর্তন করে লিখবো হচ্ছে 922। তাহলে কি করে করব আমরা? এটাই করার জন্য প্রথমে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করব। ভেরিয়েবলটার নাম কি? কম্পিউটার। আচ্ছা, তার ইন্ডেক্সিং কত? ইন্ডেক্সিং দেখতে হবে 0, 1, 2, 3, 4, তাই তো? তাহলে আমরা ইন্ডেক্সিং এখানে কি লিখলাম? ইন্ডেক্স হচ্ছে 4। এবার চেঞ্জ করবো কিসে? ইজিক্যাল টু দিয়ে আমরা চেঞ্জ করবো 922-এ। এন্টার দিলাম। প্রিন্ট করব। এবার প্রিন্ট কাকে প্রিন্ট করব? কম্পিউটারকে প্রিন্ট করব। দেখো এখানে 922 চলে আসলো। তাহলে এখানে তোমরা বুঝতে পারছো যে আমাদের কি হচ্ছে, লিস্টের ক্ষেত্রে আমরা আলাদা ভ্যালু অ্যাসাইন করে সেই লিস্টটাকে কিন্তু পরিবর্তন করতে পারবো, কিন্তু টুপলের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। তাই জন্য লিস্টকে আমাদের কি বলা হয়? পরিবর্তনশীল বা মিউটেবল, আর টুপলকে বলা হয় ইমিউটেবল বা অপরিবর্তনশীল। তোমাদের জন্য টাস্ক বই যেটা রয়েছে
এখানে স্টেটের নামগুলো টাইপ করবা, টাইপ করে আমাদের স্টেটের নাম প্রিন্ট আউট করবা, এবং এখানে আমাদের ত্রিপুরার পরিবর্তে এখানে আসাম নামের আসামকে ইনসার্ট করবা এই লিস্টের মধ্যে। তোমাদের জন্য এটা একটা টাস্ক দেওয়া থাকলেও তোমরা কিন্তু অবশ্যই করবা। পাশাপাশি যারা আরও টাস্ক নিতে চাও সেই জন্য তোমরা আরেকটা কাজ করতে পারো, স্টেটের পরিবর্তে ইন্ডিয়া নামে একটা ভেরিয়েবল তোমরা তৈরি করবা। সেই ভেরিয়েবলের মধ্যে 5টা কান্ট্রির নাম লিখবা, সরি ইন্ডিয়া না, কান্ট্রি নামে একটা হচ্ছে তোমরা হচ্ছে ভেরিয়েবল তৈরি করবা, তার মধ্যে 5টা কান্ট্রির নাম লিখবা এবং সেটাকে প্রিন্ট করবা। দেন তার মধ্যে অন্য একটা দেশের নাম চেঞ্জ করে তোমরা কিন্তু আর একটা দেশের নাম ইনসার্ট করবা। ওকে, এবার আমরা লাস্ট টপিকে চলে এসেছি। সেই টপিকটা হচ্ছে টুপাল। টুপাল হলো সেই সমস্ত লিস্ট যার মান পরিবর্তন করা যায় না। টুপাল প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে যে কোনো ডেটা টাইপের ভ্যালু পরপর পৃথক রেখে উপস্থাপন করা যায়। দুটো জিনিস সেম সেম, শুধু এটার ক্ষেত্রে কি ফার্স্ট ব্র্যাকেট আমরা ইউজ করি এবং এটাকে হচ্ছে ইউমিউটেবল বা অপরিবর্তনীয়, এটাই জাস্ট এটার মধ্যে পার্থক্য। সেম টু সেম জিনিস রাখতে পারবো, তবে এর কোনো ডেটাকে আমরা পরিবর্তন করতে পারবো না। সেম জিনিস আমরা এটাকে ইউজ করতে পারি এইভাবে। ধরে নাও আমরা এটাকে ইউজ করি, থেকে ভেরিয়েবলের নাম আলাদা নিশ্চয়ই দিতে হবে। ভেরিয়েবলের নাম দিলাম computer1, ঠিক আছে। এখানে আমি লিখে আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট করে দিই, এটাকে ফার্স্ট ব্র্যাকেট করে দিই, চলে যাই, এন্টার দিই। তাহলে কি প্রিন্ট করব? প্রিন্ট প্রথমে দেখব হচ্ছে টাইপ, তারপরে কি দেখব, কার দেখব, computer1 টাইপ দেখব। দেখো চলে আসলো, এটা টাইপটা কি, টুপাল। এবার আমরা প্রিন্ট করব কাকে, প্রিন্ট করব হচ্ছে computer1কে প্রিন্ট আউট করব। দেখো computer1 প্রিন্ট আউট হয়ে চলে আসলো, এখানে কিন্তু আমাদের আউটপুট চলে আসলো। এবার যদি ধরে নাও আমি computer1কে চেঞ্জ করব ইন্ডেক্সিং দ্বারা, ধরে নাও 0 ইন্ডেক্সিংয়ে আমি প্রবেশ করাতে চাচ্ছি 5, দেখো আমাদের কিন্তু হলো না। কি বলছে, টাইপ ইরর, টুপাল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। তার মানে কি, টুপালের মধ্যে আমরা কোনো আলাদা করে কোনো জিনিসকে ইনসার্ট করতে পারবো না। তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু প্র্যাকটিক্যালি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স করে দেখলাম। তোমাদের জন্য টাস্ক থাকলেও তোমরা কিন্তু এই ফ্রুটের যেটা দেওয়া রয়েছে এটাকে ট্রাই করবা, পাশাপাশি কান্ট্রিকে ট্রাই করবা, বা নিজের ইচ্ছা মতন তোমরা কিন্তু লিস্ট বা টুপাল তৈরি করে কিন্তু প্র্যাকটিস করতে পারো। আই হোপ তোমরা প্রত্যেকটা যে টপিক আমি পড়ালাম তোমরা বুঝতে পারছো এবং শিখতে পারছো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা, কোথাও ডাউট থাকলে তাও কমেন্ট করবা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবা, পাশাপাশি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এইভাবেই তোমাদের প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি কিন্তু কভার করব। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতারাম।